তিনটে বিষয়ে আপনাদের ইনফরমেশন দেব, তিনটেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ইনফরমেশন, 28 তারিখ SIR 2026 ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে যারা ডিলিট হয়ে গিয়েছিলেন ওনাদের দুটো আপডেট, আর একটা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন যারা, তাদের জন্য আপডেট। প্রথমে 28 তারিখে যারা ডিলিট হয়ে গিয়েছিলেন এবং তারপর DEOতে আবেদন করেছিলেন, আপনাদের হিয়ারিংয়ের প্রক্রিয়া চলছে। হয়তো এপ্রিল মাসের 15 তারিখ এর মধ্যে কিংবা তার একটু পরে 20 তারিখের মধ্যেই ধরুন আপনার শুনানি হয়ে যাবে। আপনারা এই বিষয়ে প্রিপারেশন নিন। অফিসিয়াল নোটিফিকেশন নেই, কিন্তু খবর এটাই, আনঅফিসিয়াল বলতে পারেন। আমি যে আনঅফিসিয়াল খবরগুলো আপনাদের দিয়ে থাকি, প্রমাণ আপনারা পেয়েছেন, সেটা পরবর্তীতে সত্যি হয় কি না। তো এপ্রিল মাসের 20 তারিখের আগেই যারা DEOতে আবেদন করেছিলেন 28 তারিখে ডিলিট হওয়ার পর ওনাদের হিয়ারিং হতে চলেছে। আপনারা ডকুমেন্টেশন রেডি করুন, এটা ওনাদের জন্য 1 নম্বর ইনফরমেশন। এবং ইনফরমেশন নাম্বার 2, যারা 28 তারিখে ডিলিট হয়েছিলেন এবং মনে করেন যে অন্যায়ভাবে ডিলিট হয়েছেন, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার ডকুমেন্টস রয়েছে, সঠিক রয়েছে, লিঙ্কেজ সঠিক দেখিয়েছিলেন কিংবা সেলফ 2002 তালিকায় রয়েছেন, তারপরে অন্যায়ভাবে আপনাকে ডিলিট করেছেন, তো আপনারা যদি ইচ্ছুক হন PIL ফাইল করতে, এই PIL দ্রুত ফাইল করার উদ্দেশ্য এটাই, যাতে করে এই যে আসছে 2026 বিধানসভা ইলেকশন, এই ইলেকশনে অংশ নেওয়ার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার বের করে আনা যায়। এই উদ্দেশ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে, যেটাকে অংশুমান পাল ভাই লিড করছে। আপনাদের মধ্যে অনেকেই সেই গ্রুপটাতে যুক্ত আছেন এবং যারা যুক্ত নেই ওনারা চাইলে যুক্ত হতে পারেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। এখানে 28 তারিখে যারা মনে করেন অন্যায়ভাবে ডিলিট হয়েছেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে PIL ফাইল করতে চান, তাদের গ্রুপ এটা। আপনারা এখানে আজকে জানতে পারবেন এই গ্রুপে যে আজকে আমাদের এই PIL সংক্রান্ত একটা মিটিং রয়েছে লয়ারের সঙ্গে, যেখানে অনধিক 100 জন মেম্বারকে নিয়ে আমরা গুগল মিটের মাধ্যমে এই মিটিংটা করব। আপনি চাইলে সেই মিটিংটাতে উপস্থিত হতে পারেন। তার জন্য গুগল মিটের লিঙ্ক 15 মিনিট আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে ওই গ্রুপটাতে, এবং আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এখানে ডেসক্রিপশন বক্স, আমার সেন্ট্রাল গেজেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার SIR অ্যান্ড সেন্সাস পেজের ফেসবুক পেজে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো দিয়ে রাখছি। আপনারা যদি ইচ্ছুক হন যে PIL ফাইল করবেন, যারা অন্যায়ভাবে ডিলিটেড মনে করেন, তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আলোচনায় অংশ নিতে পারেন। এবং আজকে আমরা লয়ারের সঙ্গে যে ডিসকাস করব, সেই ডিসকাশনের মূল বিষয়বস্তুই হচ্ছে PILটা কীভাবে ফাইল হবে, কারা কারা অংশ নিতে পারবে এবং সম্ভাবনা কতখানি রয়েছে যদি PIL ফাইল করি তাহলে আমাদের ইলেকশনে অংশগ্রহণ করার, খরচা কেমন পড়বে, সেই খরচাটা সবার মাঝে কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এই নিয়েই আজকে সব আলোচনা। আপনারা অতি অবশ্যই আমি বলবো গ্রুপটাতে জয়েন করুন হোয়াটসঅ্যাপ এবং গুগল মিটটাতে অংশগ্রহণ করে লয়ারের সঙ্গে কথা বলে নিন। এটা ছিল সেকেন্ড আপডেট। এবং থার্ড আপডেট, যেটা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিট হয়েছেন, অনেকেই জিজ্ঞেস করছেন বা আপনাদেরকে অনেকে মিসলিড করার চেষ্টা করছে যে আপনারা ফর্ম 6 ফিল আপ করুন। আমি শুরুর দিন থেকেই বলে আসছি যে ফর্ম 6 আপনি ফিল আপ করবেন না, এই কারণে যে আপনি কিন্তু পুরাতন ভোটার। তাহলে আপনাকে যদি নতুন করে ফর্ম 6 ফিল আপ করতে বলে, ওটা নতুন ভোটারদের জন্য। তাহলে ধরে নিলাম, যদিও সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি বিস্তারিত বলছি, আপনি শুনুন মন দিয়ে, কাজে দেবে। আমি ধরে নিলাম যে আপনার ফর্ম 6 ফিল আপের মাধ্যমে নামটা উঠে আসছে, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি 2002 তালিকায় থেকে থাকেন আর এখন যদি আপনি ভোট তোলেন, তাহলে আপনি 26-27 বছর ভোটার তালিকায় পিছিয়ে যাচ্ছেন। এবং পরবর্তীতে যদি SIR হয়, আপনার বংশের কেউ যদি আপনাকে লিঙ্কেজ করতে চায়, খুঁজে পাবে না আপনাকে। এটা হচ্ছে সাধারণ জ্ঞানের ব্যাপার, যেটা আমি আপনাদেরকে বললাম। এবং দ্বিতীয় যে ব্যাপারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিটেড, ওনারা কিন্তু জজ সাহেবদের দ্বারা ডিলিটেড। এই জজ সাহেব মানে হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে হচ্ছে আপনি একটা বিচার প্রক্রিয়ায় ছিলেন, সেই বিচার প্রক্রিয়ায় জজ সাহেবদের দ্বারা আপনি ডিলিটেড। তাহলে জজ সাহেবদের উপরে ERO সাহেব নন, যদিও ERO সাহেবের হাতে চূড়ান্ত ক্ষমতাটা দেওয়া হয়েছে ভোটার তালিকায় আপনার নাম তোলা কিংবা না তোলার ক্ষেত্রে, কিন্তু এটা বিচার প্রক্রিয়া। এই বিচার প্রক্রিয়া আপনাকে ডিলিট করেছে, এখন আপনাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমেই তালিকায় ফিরে আসতে হবে।
বিচার প্রক্রিয়া মানে আপনাকে ট্রাইব্যুনালেই আবেদন করতে হবে এবং ট্রাইব্যুনাল থেকে আপনি যদি বিচার না পান তারপরে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। এই মাধ্যমেই কিন্তু এটাই হচ্ছে সিস্টেম, এই সিস্টেমেটিক্যালি আপনাকে কিন্তু তালিকায় ফিরে আসতে হবে, এটাই নিয়ম। আপনি যদি ফর্ম 6 ফর্ম 6 ফিল আপ করে আশায় বসে থাকেন আর যদি ট্রাইব্যুনালে অ্যাপিল না করেন সেটা কিন্তু ভুল করবেন। আমি আবারও বলছি, আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন, এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন নেই, কোনো নোটিশ নেই। আপনাকে যে কোনো আধিকারিক যদি বলে থাকে যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড যে আপনি ফর্ম 6 ফিল আপ করুন, তাহলে আপনি খুব নম্র ভদ্রভাবে ওনাকে জাস্ট জিজ্ঞেস করবেন যে আপনার কাছে কি স্যার এরকম কোনো নোটিফিকেশন আছে, কোনো অর্ডার কপি আছে যার উপরে বেস করে আমি ফর্ম 6টা ফিল আপ করবো। যদি উনি বলে হ্যাঁ আছে, তাহলে ওনার কাছ থেকে সেই অর্ডার কপিটা নিন এবং ফর্ম 6 ফিল আপ করুন, এক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কিন্তু উনি যদি মৌখিকভাবে আপনাকে বলেন, সেটাতে বিশ্বাস করে আপনি এই যে সিস্টেমটা রয়েছে এটার বিরুদ্ধে তো যেতে পারেন না। আমি সবাইকে বলছি, অনেকগুলো প্রশ্ন আমি দেখেছি, প্রশ্নের কমেন্টে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, জন্য এখানে বললাম যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড তাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা ডিইওতে আবেদন করুন। অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অফলাইনেও শুরু হয়েছে, কিন্তু এখন যেটা চলছে সেটা হচ্ছে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হচ্ছে। এটাও একটা চালাকি। ড্রপ বক্সে ফেলে দিয়ে আসা মানে হচ্ছে আপনাকে কেউ কোনো রিসিভ কপি দিল না। এই কারণেই বলছি একটু ধৈর্য ধরতে, আরও 1-2 দিন দেখতে। যতক্ষণ আপনি অ্যাকনোলেজমেন্ট পাচ্ছেন, রিসিভ কপি পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আপনি ডিইওতে আবেদন করেছিলেন, ভুল বললাম, আপনি ট্রাইব্যুনালে যাওয়ার জন্য ডিএম অথবা এসডি অফিসে আবেদন করেছিলেন কি না। তো এ কারণে যদি দেখা যায় যে ওখানে ড্রপ বক্সেই জমা নিচ্ছে এবং আপনার কাছে কোনো অ্যাকনোলেজমেন্ট বা রিসিভ কপি আপনাকে দেওয়ার কেউ নেই, দিচ্ছে না, শুধু ড্রপ বক্স মানে একটা বাক্স রেখে দিয়েছে, সেখানে আপনার অ্যাপ্লিকেশনটা গিয়ে ফেলে দিয়ে চলে আসতে হচ্ছে, তাহলে আপনার কাছে কোনো প্রুফ নেই। আর আপনি যদি বলেন যে আমি ফটো তুলে রেখেছি, ভিডিও করে রাখবো, এগুলো আদালত এন্টারটেইন করবে না, এগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ করবে না। তাহলে সেক্ষেত্রে আপনারা অনলাইন ফিল আপ করে দেবেন। এগুলো ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আমি যতগুলো কথা বললাম, আমার ফেসবুক পেজ এসআইআর অ্যান্ড সেন্সাস, তার লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালাচ্ছে যেখানে পিআইএল ফাইল সংক্রান্ত আলোচনা হচ্ছে, তার লিঙ্ক সবগুলোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই ভিডিওটার যে লেখাগুলো রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন, জয়েন করুন। এবং যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে পিআইএল সংক্রান্ত আলোচনাগুলো হচ্ছে এবং যেখানে আজকে গুগল মিটের মাধ্যমে আলোচনা হবে, তার লিঙ্ক আমি আমার যে সেন্ট্রাল গেজেট হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে দিয়ে রাখছি এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। আপনারা জয়েন করে এই আলোচনায় অংশ নিন এবং জানুন যে আপনি পিআইএল ফাইল করতে অংশগ্রহণ করবেন কি না। এবং যারা ডিলিটেড আন্ডার অ্যাডজুডিকেশন থেকে, ওনাদের উদ্দেশ্য আমি বলে রাখছি যে প্রয়োজন যদি পড়ে তাহলে ট্রাইব্যুনালের যে আমরা আবেদন করছি এই প্রক্রিয়া সমান্তরালে চলুক, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে পিআইএলের আলোচনা আপনাদেরকে নিয়েও আমি সংগঠিত করার চেষ্টা করব। ধন্যবাদ।